তোমাদের লাইভ ক্লাসের যে বিজয়ী, আমি কিন্তু বিজয়ীকে তার যে প্রাপ্য পুরস্কার সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সো আমার সাথে একজন জয়েন করেছে, সে একজনকে আমি দিয়ে দিয়েছি। বাকি দুইজন, একজন নক দিয়েছে, তার কাছে বিকাশ নাম্বার চেয়েছি, সে এখনো দেয় নাই, এবং সে দিলে তার পুরস্কারও তাকে দিয়ে দিব। ওকে, জিসান লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ বাবা। কৃপা কি দিছেন? দিছি হচ্ছে ঢাকা শহরের একটা ফ্ল্যাট দিছি, একটা গাড়ি দিছি, 1 কোটি টাকা দিছি, নগদ অর্থ দিছি, তার হচ্ছে ধর ব্যাংক ব্যালেন্স যা আছে সব দিয়ে দিছি, আমার জমি জামা সব আছে সব দিয়ে দিছি। আর সবচেয়ে বড় জিনিস দিছি হচ্ছে, ও কৃপা ফার্স্ট তো আমি, ও তুমি ফার্স্ট হইছো কৃপা, তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাই, করতে হবে যোগাযোগ, ঠিক আছে? ওকে, স্যারকে একটু নক দিস যে স্যার আমি গত সপ্তাহে লাইভ উইনার। তোমরা কি জানো যে প্রত্যেক সপ্তাহের আমার লাইভের একজন বিজয়ী কিন্তু হবে, যারা কমেন্ট করবে সেখান থেকে আমি একজনকে সিলেক্ট করব বা দুইজনকে সিলেক্ট করব। আর আস্তে আস্তে চেষ্টা করব যে বড় কিছু দেওয়ার, কিন্তু আমরা যেহেতু প্রথম স্টেপ নিচ্ছি, আমরা আস্তে আস্তে ছোট ছোট জিনিস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমরা চাই সবাই পড়াশোনা করুক, পড়াশোনার ভিতরে আনন্দ থাকুক, এবং একদিন আমরা আমাদের টার্গেটে যেন পৌঁছাইতে পারি, সেই উদ্দেশ্যে আসলে সবার সবকিছুতেই জয়েন করা উচিত। এটা 3D ইডিয়ট আমরা সবাই দেখছি এই সিনেমাটা, হ্যাঁ, যে আমরা দেখতাম না আমির খান আসলে যেখানে আমির খান কি বলতো, যেখানে হচ্ছে গিয়ে ওই তোমার সুযোগ পাইতো সেখানে ক্লাসরুমে বসে যেত, তাই না? এরকম একটা সিন ছিল না? এটার বাণী কি বলতো, আসলে যখন যেখানে জ্ঞান বন্টন হয়, যে সাবজেক্টই হোক না কেন, তোমাকে সেখানেই আসলে নিজেকে রেডি রাখতে হবে শেখার জন্য। সো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ থেকে শিখতে হয়, শেখা যাবে তুমি যদি চাও। সো লাইভ হোক, ক্লাস হোক, পেড ক্লাস হোক, যেটাই হোক, তোমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে সবসময় রেডি থাকা, যে যেখানে জ্ঞান বন্টন হচ্ছে সেখানেই সেখান থেকে আহরণ করা। স্যার আপনার বাড়িটা আমার নাম করে দিতে হবে। ওকে, তুই আমার বাড়িঘর সব নিয়ে যাস, যা, তারপরে পড়াশোনা কর, তাইলেই হবে। স্যার আমি কিছুক্ষণ আগে আপনাকে আমি নক দিছিলাম। ও আচ্ছা, তুমি দিছিল না কৃপা, একটা ম্যাথস প্রবলেম নিয়ে? আচ্ছা ঠিক আছে, ওটা আমি রাতে বুঝবো। আসলে আমাদের প্রচুর ক্লাস, প্রচুর পরিশ্রম, প্রচুর জিনিস, তারপরে আমরা আসলে মনের জোর থেকে, মানে মনের জোর দিয়ে আসলে কখনো ক্লান্ত হই না। আমরা চেষ্টা করি তোদের সবগুলা ক্লাস শিডিউল অনুসারে নেওয়ার, আর তোমরা আমাদের পাশে থাকো, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। সো তোমরা স্টার্ট চিহ্ন দিয়ে টপিকস লিখে ফেলো, আমরা আর অপেক্ষা করব না। ত্রিকোণমিতি লেকচার 3 সবাই লিখে ফেলো দ্রুত। ত্রিকোণমিতি লেকচার 3, এটা সবাই দ্রুত লিখে ফেলো। কিছু জিনিস আজকে বুঝাবো, স্পেশালি তোমরা জানো যে সমাধান করো, হ্যাঁ, যেগুলো আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইখান থেকে তোমরা শিওর থাকো 4 মার্কসের প্রশ্ন আসবে, এবং এটাতে কোনো সন্দেহ নাই। সো আমি আজকে চেষ্টা করবো কিছু বোর্ড কোশ্চেনে যাওয়ার, এবং বোর্ড কোশ্চেনে যাইতে হইলে আমার বিভিন্ন জিনিস সম্পর্কে আসলে আগে একটু খেয়াল রাখতে হবে, যে আমি 8.2 আর 8.3 প্রত্যেকটা বইয়ের ম্যাথ পারি কিনা। সো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানো, প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকে জানো যে তোমরা 8.2 আর 8.3 এই দুইটা অনুশীলনীর তোমরা ম্যাথ পারো কিনা, বইয়ের ম্যাথ পারো কিনা। তাহলে আমি ডিরেক্ট সিকিউতে যাবো, আদারওয়াইজ তোমাকে কিন্তু আমার বইয়ের ম্যাথ গুলো করাইতে হবে। সো আমি জানি এই মুহূর্তে আসলে সবারই টুকটাক পারার কথা। সো আমাকে একটু জানাও তোমরা বইয়ের ম্যাথ পারো কিনা। পারি, কৃপা লিখেছে পারি, সবাই একটু জানো, এখানে সবাই জানাইতে হবে পারি। ইশরাত লিখেছে পারি, আব্দুল্লাহ, শ্রাবন্তী, তামান্না, সবাই একটু জানো। সামিয়া পারি, গুড। শ্রাবন্তী একটু জানো। জিসানের কি অবস্থা? জিসান একটু বলো তো স্যার। জিসান তুমি মনে হয় আমাকে একটা প্রবলেম দিছিলা, মানে আজকে আসার পরে, দুপুরে আসার পরে, তোমরা জানো যে আমাদের কিছু টিচার সামরিক হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় হচ্ছে জব হয়েছে। সো আমাদের মাসের প্রথম দিন ছিল আজকে, আমাদের কিছু নতুন টিচার অ্যাড হয়েছে, খুব ভালো ভালো টিচার অ্যাড হয়েছে, তারপর কিছু টিচার বিদায় হয়েছেন, ওনাদের অন্য জায়গায় জব হয়েছে। তো সব মিলে আমাদের একটা টিচার প্যানেল, একটা চেঞ্জ আসছে। সো এটার জন্য আজকে আমাদের আসলে অনেক অনেক কাজ ছিল, যেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোদের প্রবলেম গুলোতে একটু ডিলে হওয়ার জন্য। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব রাতের মধ্যে কভার আপ করা। বাট যদি ভুলে যায় আমাকে অবশ্যই পরে একটা নক দিয়ে দিও, স্যার আপনি ভুলে গেছেন হয়তোবা, ঠিক আছে? সো এটাকে একটু তোমরা ওইভাবে দেখবা, কারণ একটু প্রেশার ছিল আজকে কাজের। আমি আসলে ফোন নিয়ে বা হচ্ছে কম্পিউটারের সামনে বসতেই পারি না বাবা। ওকে, তোমরা ম্যাক্সিমাম আমাকে মেসেজ দিয়েছো, তোমরা 8.2 আর 8.3 এর ম্যাথ গুলা পারো। তামান্না তুমি কি আছো? তুমি একটু স্যারকে জানাও তুমি আছো কিনা। তাহলে আমরা যেহেতু বইয়ের অঙ্কগুলা পারি, আমাদেরকে ত্রিকোণমিতির প্র্যাকটিসটা কেমনে করতে হবে। দেখ, ত্রিকোণমিতির সূত্র তুই যত শত পারিস, সূত্র যতই ভালো পারিস,
দিন শেষে এমন একটা জিনিস হয়ে মানে মনে হয় না যে স্যার মানে কেমন জানি প্রমাণ করো যে দেখাও যে ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, এই যে এই জিনিসগুলোতে যে প্যাচ লাগে, হ্যাঁ আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কিভাবে কাজটা শুরু করতে হবে অথবা মানে কিসের পরে কি কাজ করতে হবে। সো এই জায়গাগুলোতে প্যাচ লাগাটা খুব স্বাভাবিক তোমাদের। সো তোমাদেরকে অতি দ্রুত খুব ভালো মতো ত্রিকোণমিতিতে জাম্প করতে হবে এবং ত্রিকোণমিতির যত ধরনের সৃজনশীল আছে স্টেপ বাই স্টেপ পড়ে ফেলতে হবে। অর্থাৎ 2024 সাল টার্গেট করলে আগে 24 সালে সকল প্রশ্ন শেষ করবি, 23 সাল টার্গেট করলে 23 সব সব প্রশ্ন শেষ করবি। আর ওই যে স্যার একটা সমাধানের যে লিস্ট ধরে দিছি, এই লিস্ট ধরে যখনই তুমি অঙ্কগুলো করে ফেলবে তখন দেখবে যে তোমার সমাধানের সকল অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু বাট খ নাম্বার যেটা প্রশ্ন আসে, দেখাও যে এটা ইকুয়াল টু এটা, ওইটা ইকুয়াল টু এটা, মান নির্ণয় করো, দেখাও যে মান নির্ণয় আর প্রমাণ এগুলোই বেশি আসে। সো ক্ষয়ের জন্য তোমাকে কি করতে হবে, স্পেসিফিকলি উদ্দীপক ধরে ধরে আগাইতে হবে এবং 23 সাল ধরলে 23 সাল, 24 ধরলে 24, এভাবে আগাইতে হবে। তাহলে পড়াশোনার ভিতরে তুমি একটা ফ্লো পাবা, অর্থাৎ কি পড়ছো কি পড়ো নাই সেগুলো পাবা। আর আমাদের যে বইটা আমরা বানাচ্ছি সেই বইতে স্যারের স্পেশাল হায়ার ম্যাথের যেটা প্রত্যেকটা বইতেই থাকবে, আমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষে এরকম একটা প্যাটার্ন রাখছি আর কি। তোমাদেরকে আমি যদি একটু দেখাই তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে হয়তো বা কিছুটা। এই যে এরকম একটা সেকশন রাখছি তোমাদের জন্য, সেটা হচ্ছে ধরো যাচাই করো, হ্যাঁ এরকম একটা বক্স করছি, সেই বক্সের ভেতরে আমি এভাবে তোমাদেরকে কিছু প্রশ্ন লিখে দিছি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা বই বানাচ্ছি এবং মানে এই পুরো প্যাটার্নটা বইয়ের যা যা হচ্ছে সবকিছুই মানে আমি তো মানে বইতে কিভাবে হবে, কি আসল বিষয় হবে, সবকিছুই আসলে আমরা করতেছি। এবং হচ্ছে মানে আমি এখানে একটা সেকশন রাখছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে এভাবে আমরা একটা 3টা কলাম রাখছি, সেই কলামে এখানে লিখছি কিছু প্রশ্ন লিখছি, যেমন এক, তুমি অধ্যায়ের বেসিক পড়ছো কিনা। সো আমরা এখানে লিখে রাখছি তুমি বেসিক পড়ছো কিনা। তারপর এখানে উত্তর তুমি হ্যাঁ বা না, অর্থাৎ তুমি যে কোনো একটা উত্তর দিবা। তারপর এখানে লিখে রাখছি হচ্ছে তোমার ধরো কেন বা দেখো কোনটা, কেন বা কোনটা, এরকম একটা সেকশন রাখছি। যেহেতু এটা আমারই একটা প্যাটার্ন, পুরো বইয়ের ফরম্যাটে আসলে আমারই একটা প্যাটার্ন যাচ্ছে, তোমরা দেখতে পারবা। বায়োলজিতে আমরা স্টার্ট করব। সো তোমরা জানো যে বায়োলজির বেসিকটা আবির স্যার লিখতেছেন, বাট এই পুরো প্যাটার্নটা, এই পুরো জিনিসগুলো তোমরা একসাথে পাবা এই বইতে এবং প্রত্যেকটাই সাবজেক্ট এমন ভাবেই যাবে। সো এটার মানে হচ্ছে ধরো এখানে কয়েকটা প্রশ্ন থাকবে, ধরো সিকিউ, এখানে একটা প্রশ্ন থাকবে এসকিউ, এখানে প্রশ্ন থাকবে এমসিকিউ, এভাবে একটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে তুমি একটা অধ্যায় শেষ করছো, শেষ করার পরে তুমি নিজেরটা যাচাই করবা যে আমি বেসিক পড়ছি কিনা। তা তোমার উত্তর যদি হ্যাঁ হয় তুমি এখানে লিখবা হ্যাঁ, তার মানে এখানে তোমার যাওয়াই দরকার নেই, ঠিক আছে। এবার ধরো সিকিউতে আসলাম, তোমার উত্তর হচ্ছে না আমি সিকিউ করি নাই, তাহলে তোমার কাছে একটা হিসাব থাকবে যে আমি সিকিউ করি নাই। তখন এখানে তোমাকে যেতে হবে কেন করো নাই অথবা কোনটা করো নাই। তাহলে এবার ধরো বরিশাল বোর্ড করো নাই, ঢাকা বোর্ড করো নাই, ধরো এখানে লিখে রাখবে ঢাকা বোর্ড পেন্সিল দিয়া। এবার যখনই ঢাকা বোর্ড কমপ্লিট হয়ে যাবে পেন্সিল দিয়ে মুছে দিবা, ঠিক আছে। এইভাবে একটা পুরো অধ্যায়ের একটা সিরিয়াল তোমরা পাবা। বলো তো এটা কেমন হয়েছে, আইডিয়াটা কেমন হয়েছে? তোমার কাছে একটা হিসাব থাকবে যে তুমি কতটুকু পড়ছো আর কতটুকু পড়ো না, এই পুরো হিসাবটা তুমি পাবা। আমাকে একটু জানাও তো এই আইডিয়াটা কেমন হয়েছে বলো, এই অধ্যায় ভিত্তিক একটা হিসাবের জন্য। কারণ আমরা অনেক সময় ভুলে যাই আসলে কি পারি কি পারি না। একজন লিখেছো বেস্ট, কিন্তু বাকিরা কোনো কমেন্টই করো নাই। কৃপা লিখেছো নাইস, হ্যাঁ। শ্রাবন্তী, আব্দুল্লাহ, তারপর হচ্ছে তোরা আসিসই তো 9-10 জন, একটু সবাই আমার সাথে একটু কানেক্টেড হ, তারপর শুনে ক্লাস করে তো অনেক ভালো লাগবে। জিসান লিখেছে গ্রেট আইডিয়া, ইশরাত লিখেছে ভালো হয়েছে, আব্দুল্লাহ লিখেছে হচ্ছে গুড, ওকে। আবার আমাদের বইয়ের এটা মানে আমারই একটা সিদ্ধান্ত ছিল, বাট প্রথম দিকে ভাবছিলাম যে এত কিছু না, কিন্তু পরে বুঝলাম যে না, আসলে বাচ্চাদের জন্য এমন কিছু করা উচিত যা ওদের উপকারে আসবে। এবং এমসিকিউ গুলা বাজারের কোনো বইতে, ট্রাস্ট মি বিলিভ ইট অর নট, পাঞ্জারি, লেকচার, রয়্যাল, তোরা যে যে বইগুলো ইউজ করিস, বাজারের কোনো বইতে বহু নির্বাচনী কখনোই মানে আমরা যে প্যাটার্নটাতে দিচ্ছি সেই প্যাটার্ন অনুযায়ী বহু নির্বাচনী কখনো হয় না। কিন্তু আমরা যে প্যাটার্নটা দিচ্ছি সেই প্যাটার্নের বহু নির্বাচন গুলা কেমন জানিস, এরকম বক্স করা থাকবে। জীবনে দেখছোস কোনো বইতে কিন্তু বহু নির্বাচনে বক্স করা নাই, এটাও একটা প্যাটার্ন আমার। সেটা কিরকম, ধর এভাবে আমি তোদেরকে মানে এভাবে 3টা কলাম রাখছি বহু নির্বাচনের জন্য। সেটা হচ্ছে কিরকম, ধরো এখানে হচ্ছে প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এখানে এখানে প্রশ্ন লেখা থাকবে এবং আর এই জায়গাটাতে হচ্ছে ইয়ে থাকবে, অপশন গুলা থাকবে, প্রশ্নের সাথে অপশন গুলা থাকবে। আর এইখানে হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ যদি ওই বহু নির্বাচনীর ব্যাখ্যা থাকে
এই জায়গাটাতে তুমি ব্যাখ্যাটা পাবা। আর এখানে লেখা থাকবে হচ্ছে উত্তর, ধর ক, এই হচ্ছে উত্তরটা লেখা থাকবে। এখন এই বহু নির্বাচনী তো আসলে একটা বেসিকের পরেই আসবে, কারণ আগে তো বেসিক, তারপর হচ্ছে প্রশ্নের পর্বগুলা। তো যখনই এইটা আসবে তখন এইখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কেমন, যে পৃষ্ঠা ভাঁজ করলেই মডেল টেস্ট। এটা মানে কি, ধর আমি একটা পেজের ভিতরে এখানে এরকম করে ধর 20টা বহু নির্বাচনী দিছি একটা পেজের ভিতরে। এখন স্যার বলছি পৃষ্ঠা ভাঁজ করলে মডেল টেস্ট, এটার মানে হচ্ছে ধর সাপোজ এটা হচ্ছে আমাদের সেই বইটা, এটা তো টেক্সট বুক, এই বইটা সাপোজ বুঝার চেষ্টা কর। এখন এই যে ধর এই পেজটাতে আমি কি করছি, 3টা কলাম বানাইছি, এখানে একটা কলাম বানাইছি, এখানে একটা কলাম বানাইছি, এখানে উত্তরটা লিখছি ছোট্ট করে। তাহলে প্রশ্ন, ব্যাখ্যা, উত্তর। পৃষ্ঠা ভাঁজ করলে মডেল টেস্ট মানে কি জানিস, ধর ব্যাখ্যার উত্তরের জিনিসটা তুই কি করলি, এভাবে ভাঁজ করে ফেললি, দেখ ভাঁজ করে ফেললি। ভাঁজ করলেই শুধুমাত্র তুই কি দেখতে পারবি এখানে বল, প্রশ্ন দেখতে পারবি, শুধুমাত্র প্রশ্ন দেখতে পারবি। তাহলে তখন তুই বুঝতে পারবি যে আসলে বেসিকটা পড়ে আমি কতটুকু পারি। কিন্তু আমাদের যেটা হয় গাইড গুলাতে কি করছে বলতো, এই যে মানে সিরিয়াল, এখানে একটা বহু নির্বাচনী, এখানে একটা বহু নির্বাচনী, আর কালো কইরা এরকম কইরা ক নাম্বার লিখে রাখছে। তাহলে তোর তো আসলে প্রশ্ন দেখার আগে উত্তরের দিকে ফোকাস চলে যাচ্ছে। এজন্য আমি আমার বইতে, মানে আমাদের যে বইটা বের হচ্ছে সেখানে আমি একটা বুদ্ধি দিচ্ছি, বা এইভাবেই করতেছি, তোমরা দেখতে পাবা ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে দেখতে পারবা। সো এভাবেই দিয়েছি যে এটা ভাঁজ করলে এই তুমি যেন দেখতে পাও, মানে বুঝছো তো, ভাঁজ করলে যেন তুমি মানে মডেল টেস্ট দিয়ে দিতে পারো, প্রত্যেকটা পেজে একটা একটা মডেল টেস্ট দিতে পারো, এই হচ্ছে বিষয়। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই বইটাতে যেটা থাকবে সেটা হচ্ছে, খেয়াল করে ভালো করে, মানে সবচেয়ে বেস্ট জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তোমার দেখো, আমরা যখনই বাজারে কোনো গাইড বই কিনি, হ্যাঁ, বাজারের গাইড বইগুলোতে সাধারণত 24 সালের প্রশ্নগুলো হচ্ছে একসাথে দেওয়া, তারপর 23 সালের প্রশ্নগুলো একসাথে দেওয়া, 22 সালের প্রশ্নগুলো একসাথে দেওয়া, তাই না? মানে ওই 22-এর সব বোর্ডের একই প্রশ্ন মানে একসাথে দেওয়া, হ্যাঁ, তারপর ধর হচ্ছে 24 সালের সকল বোর্ডের প্রশ্ন একসাথে দেওয়া। বাট আমাদের যে বইটা, এটা মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে বিগত 10 বছরে ঢাকা বোর্ডে যত প্রশ্ন আসছে, বিগত 10 বছরে ঢাকা বোর্ড, এই আমার ফোনটা একটু আনবে কষ্ট করে, হ্যাঁ, বিগত 10 বছরে যত ঢাকা বোর্ডের প্রশ্ন, মানে ঢাকা বোর্ডের ধর 2016 সাল থেকে 25 সাল 10 বছরে যত প্রশ্ন আসে, তোদেরকে কি করছে, বাইসে বাইসে আমরা বিভিন্ন জিনিস থেকে সংগ্রহ করে ঢাকা বোর্ডের সবগুলোকে একসাথে রাখছি, ময়মনসিংহের সবগুলোকে একসাথে রাখছি, বরিশালের সবগুলোকে একসাথে রাখছি, দিনাজপুরের সবগুলোকে একসাথে রাখছি। এখন এখানে উপকারটা তোদের কি হবে, তোরা যে বোর্ডেরই হোস না কেন, আমরা জানি যে তোরা সবাই হয়তো সকল বোর্ডের না, হ্যাঁ, তোমরা হয়তো সবাই সকল বোর্ডের না, চার্জারটা নিয়ে এসো নাকি, তাহলে ফোন বন্ধ হয়ে যাবে। তোমরা যেহেতু সবাই সকল বোর্ডের না, ঢাকা বোর্ডের না, তোমরা বিভিন্ন ডিফারেন্ট বোর্ডের আসো। সো তুমি তোমার বোর্ডের জিনিসটাকে আগে করবা। ধরো তুমি কুমিল্লা বোর্ড, তাহলে তুমি কি করবা, কুমিল্লা বোর্ডের সকল প্রশ্নকে একসাথে পাবা। তাহলে তোমার কাজ হচ্ছে আগে কুমিল্লা বোর্ডটাকে শেষ করা, একেবারে একসাথে আছে 10 বছরের প্রশ্ন। তো সেই হিসাব করে আমরা এভাবে হচ্ছে বইটাকে লিখছি। এবং আমি সর্বপ্রথম মানে আনঅফিসিয়ালি আমি হচ্ছে তোদেরকে দেখাই ফেলি, তোরা, কারণ তোদের উদ্দেশ্যে আসলে বানানো। সো এটা আবার কাউরে কইস না, হ্যাঁ, গোপনে কাজটা করতেছি। সো তোমরা কাউকে দেখায়ও না। এবং দেখো, এই হচ্ছে আমাদের বইয়ের ফার্স্ট লুক, ঠিক আছে, যে স্যারের কাছে আছে, আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা, বাট দিস ইজ ফার্স্ট লুক অফ আওয়ার, দেখো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বইয়ের, ঠিক আছে। দেখো, স্বপ্ন আসলে পূরণ হইতে যাচ্ছে, উই আর ভেরি এক্সাইটেড টু সি এভরিওয়ান। এই হচ্ছে আমাদের জীববিজ্ঞানের বইয়ের একেবারে ফার্স্ট লুক, খেয়াল করো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের জীববিজ্ঞানের ফার্স্ট লুক, দেখছো, এই হচ্ছে আমাদের ইডু পরিবার কর্তৃক জীববিজ্ঞানের ফার্স্ট লুক হচ্ছে এটা। ওকে, কেমন হয়েছে একটু জানাতো, ডিজাইনটা কেমন হয়েছে, এটা প্রিন্ট করি না আমরা, বা প্রিন্ট করব, কিন্তু কেমন হয়েছে একটু জানা, ঠিক আছে। কভার করা শেষ, তোরা সবাই সবার মতামত জানা এই বইটা কেমন হয়েছে, তোমাদের জন্য স্পেশালি বানানো। এবং আমাদের বইয়ের সিরিজটার নাম দেখছো, পোস্ট মর্টেম, অর্থাৎ একটা অধ্যায়ের ভেতরে পোস্টমর্টেম মানে হচ্ছে যা যা আছে A to Z এভরিথিং, তোকে পুরা চুল ছেঁড়া বিশ্লেষণ এখানে করা হয়েছে। তো একটা সাজেশন, মোট কথা একটা বই মানে একটা সাজেশন। সো সবাই একটু জানাও তো ডিসপ্লেটা কেমন আছে, বইটা কেমন আছে দেখতে। সো এই প্রথমবারের মতো আমি তোদের সামনে উন্মোচন করছি। সো ইটস ভেরি সিক্রেট ফর এভরিবডি, খবরদার এটা যেন কেউ না জানে, ঠিক আছে, এবং ভুলেও যেন কেউ না জানে, হ্যাঁ, গোপনে আমি তো করে কয়ে দিছি আগেই, হ্যাঁ, ঠিক আছে।
কেউ যেন না জানে, ঠিক আছে? শ্রাবন্তী লিখেছে ভালো হয়েছে, ইশরাত লিখেছে ইশরাত লিখেছে দারুণ, তামান্না লিখছে হচ্ছে বিউটিফুল স্যার, শ্রাবন্তী লিখেছে স্যার আমরা কিভাবে পাবো, সামিয়া লিখেছে ভেরি নাইস সুন্দর স্যার, কৃপা লিখেছে নাইস বুক প্রোফাইল ওকে স্যার, জিসান লিখেছে বইটা কিভাবে পাবো, আরিফিন লিখেছেন আমরা এটা কবে পাবো স্যার, আর সব বিষয়ে কি বই দিবে? সব বিষয় না আপাতত তৈরি স্যার, আমি তো মানুষ একজন, আসলে একজনের পক্ষে তো আর আসলে অন্য সেক্টর দিয়ে খুব একটা ভাবা উচিত মানে সম্ভব না। সো আমি সায়েন্সের 4টার দায়িত্ব নিয়েছি। সো তোমরা অতি শীঘ্রই হচ্ছে 4টা পাবা, বায়োলজিটা আগে পাবা, কারণ বায়োলজিটাতে আমরা সবাই মিলে কাজ করতেছি। সো বায়োলজিটা আমরা আগে শেষ করব, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা নভেম্বরের আগে তোমাদের টেস্ট পরীক্ষার, মোট কথা হচ্ছে এটা বইটা তোমরা পাবা হচ্ছে যখন আমাদের ক্রাশ কোর্স অর্থাৎ বা টার্গেট A+ নিয়ে যখন আমরা পড়াবো, কারণ তোমরা প্রথম ব্যাচ ইডু পরিবারের, তোমাদের প্রত্যেকটা বাচ্চাকে A+ আনিয়ে দিতে হবে আমাদের, যেমনি হোক। এটার জন্য আমাকে যা করা লাগে আমাদের ঠিক তাই করতে হবে। এই জন্য আসলে বেসিক্যালি আমাদের নিয়ত আছে হচ্ছে তোরা টেস্ট মানে টেস্টটা পাস করার পরপরই হয়তো তোদের যে টার্গেট A+ কোর্স আসবে, আমরা সেটার জন্যই আসলে রেডি হচ্ছি। সো বইটা ওইটারই একটা অংশ হিসেবে থাকবে। এবং আমি যদি আরেকটু তোদেরকে এক নজর দেখাই, তাহলে দেখ আমি তোদেরকে জাস্ট খালি ওয়ান লুক দেখাচ্ছি। আমাদের বইয়ের ভিতরটা কেমন হবে আমি জানি না, তোদের এখানে স্ক্রিনটাতে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, দেখছিস? সো এই যে বইয়ের ভিতরের লেখাগুলা এই টাইপের হবে, বা এখানে মনে হয় জুমটা আউট হয়ে গেছে, দেখছিস? বইয়ের ভিতরের লেখাগুলো এরকম হচ্ছে, দেখো অলরেডি প্রায় 97-98 পেজ লেখা হয়ে গেছে। এগুলো জাস্ট প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করলেই হয়ে যাবে। আর তোমাদেরকে যেটা বলছি আমি বহু নির্বাচনের যে বিষয়টা, সেই বহু নির্বাচনের দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে, কোন টপিকসটা আসলে কতবার বোর্ড পরীক্ষা আসছে এই ধরনের বিষয় দেওয়া আছে এখানে। সো সব মিলে আসলে বইটা একটা দারুণ বই হবে, আমি যতটুকু নিজের উপর বিশ্বাস রাখি। এবং তোমরা যদি আসলেই পড়তে জানো, এটা আসলে খুবই চমৎকার একটা বই হবে আমি মনে করি। সো কিছুটা হেল্প করার জন্য তোদেরকে এই কাজগুলো করা, তোরা নিঃসন্দেহে থাকবি আমাদের সাথে, এবং আমরাও চেষ্টা করবো তোদেরকে বেস্ট জিনিস দেওয়ার। যাই হোক, প্রথম ভালোবাসা বলতে পারিস তোরা আমাদের। সো আমরা আসলে প্রথম ভালোবাসার জন্য যতটুকু বিসর্জন দেওয়ার আমরা দিব, টেনশন কোনো করা যায় না, মানে টেনশন করার কিছু নাই। চলো আমরা আপাতত একটু ম্যাথে ফিরি। আমি সবাইকে একটু সাজেশন দিব আজকে ত্রিকোণমিতির ব্যাপারে। সবাই একটু খাতা বের করেন, খাতা বের করে প্রমাণ করো বা খ নাম্বারের জন্য, হ্যাঁ স্যার বইটা দ্রুত দিবেন, হ্যাঁ অবশ্যই বইটা আমরা দ্রুত সময়ের জন্যই পাবলিশ করে দিয়েছি। আমরা 23 দিনে বইটা বানাইছি। সো বুঝছোই তো 23 দিনে তো আসলে একটা বই হয় না, কমসে কম 3 মাস সময় লাগে, বাট আমরা খুব অল্প সময়েতেই বইটা বানাইছি। আমরা ইনশাল্লাহ শনিবারে প্রিন্টে যাব, তোরা রবিবার, সোমবার বা মঙ্গলবার বা বুধবার অর্থাৎ আগামী সপ্তাহের ভিতরে তোরা আমাদের হাতে ইনশাল্লাহ মানে হার্ড কপিটা দেখতে পারবি। আর আমরা ওই বইটা বানানোর পরে আসলে ওই বই থেকেই পড়লে সবকিছুই পাবা। সো আমরা ওই বই থেকেই পড়াবো, এভাবে আমাদের ভিতরে মিটিং চলছে। সো দোয়া রাখো আমাদের জন্য, আমরা খুব পরিশ্রম করতেছি। আর তোমরা ওই যে বিভিন্ন প্রবলেম দিচ্ছ, আমরা সলভ করার ট্রাই করতেছি, বাট একটু দেরি হয়ে যাচ্ছে বা একটু হয়ে যাচ্ছে, একটু খেয়াল রেখো সবাই। সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। চলো আমরা শুরু করি আপাতত আজকের ক্লাস। তো সবাই একটু খাতা বের করেন, খাতা বের করে লিখেন যে ইম্পর্টেন্ট ফর টেস্ট এক্সাম, দ্রুত লেখো ইম্পর্টেন্ট ফর টেস্ট এক্সাম, স্টার চিহ্ন দিয়ে সবাই একটু টপিকস লেখেন, ইম্পর্টেন্ট ফর টেস্ট এক্সাম। ওকে, তারপর তোমরা যেটা করবা সেটা লেখো, স্টার চিহ্ন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাবা, একটার পর একটা স্টার চিহ্ন দিয়ে লিখে যাবা। প্রথমে স্টার চিহ্ন দিয়ে লেখো ময়মনসিংহ বোর্ড 23 খ, এভাবে লিখবা ময়মনসিংহ বোর্ড 23 খ। কিভাবে লিখবা দেখো, এভাবে লিখবা, দেখ বাবারা, তুমি স্টার চিহ্ন দিয়ে লিখবি ময়মনসিংহ বোর্ড, হ্যাঁ 23 খ, এভাবে লিখবি ময়মনসিংহ বোর্ড 23 খ, এভাবে লিখবি, ঠিক আছে? ওকে, এরপর তোমরা লিখবা হচ্ছে যশোর বোর্ড 22 খ, ওকে, যশোর বোর্ড 22 খ, ওকে। তারপর তোমরা লিখবা হচ্ছে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ দাঁড়া আমি একটু দেখে দিই, একটু অপেক্ষা কর। আসলে তোরা পারিস টুকটাক, যেহেতু বলছিস পারিস, আমি গুছিয়ে দেওয়ার ব্যাপারটা করতেছি। প্রবলেম পড়লে তো আমরা আসি সাপোর্ট দেওয়ার জন্য, অসুবিধা নাই।
যশোর বোর্ড 22-এর খ লিখছিস না, লেখ। যশোর বোর্ড 22-এর ঘ, গরুর ঘটাও লেখ। যশোর বোর্ড 22-এর ঘ লেখ, দেখছিস? তারপর লিখবা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড 22-এর খ, ময়মনসিংহ বোর্ড 22-এর খ। ময়মনসিংহ বোর্ড 22-এর খ লিখছো? ওকে। এরপর তোমরা লিখবা হচ্ছে ঢাকা বোর্ড 21-এর, ঢাকা বোর্ড 21-এর ঘ, গরুর ঘ। ঢাকা বোর্ড 21-এর গরুর ঘ লেখো। ডান, ওকে। ঢাকা বোর্ড 21-এর গরুর ঘ। তারপর তোমরা লিখবা রাজশাহী বোর্ড 21-এর খ আর ঘ দুটাই। রাজশাহী বোর্ড 21-এর খ আর ঘ দুইটাই। এগুলো খুঁজে খুঁজে বের করবি তোরা। কয়টা আছে একটু জানো তো আমাকে? শ্রাবন্তী লিখেছে 5টা, 5টা। আরিফিন আক্তার আরিফা লিখেছে, আরিফের তন্নির 6টা। আচ্ছা দাঁড়া, খুঁজতেছি। কুমিল্লা বোর্ড 21 ঘ, কুমিল্লা বোর্ড 21-এর ঘ, গরুর ঘ। কুমিল্লা বোর্ড 21-এর গরুর ঘ। তারপর লেখো হচ্ছে এটা স্যার ত্রিকোণমিতি থেকে না? হ্যাঁ হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতি থেকে টেস্টের জন্য। আমি ত্রিকোণমিতির কিন্তু এর আগের ক্লাসে সমাধান কোনগুলা করবি সবগুলা কিন্তু লিস্ট করে দিছি, সমাধানের লিস্ট। তো আজকের ক্লাসে প্রমাণ করো, দেখাও যে এই টাইপের যে অঙ্কগুলো আছে না, সেগুলো থেকে আমি কয়েকটা প্যাটার্ন দিচ্ছি যেগুলো করলে মোটামুটি টেস্ট কভার হবে। সো অনেকগুলার ভিতরে কয়েকটা দিচ্ছি। সো একটু খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে এগুলো সিরিয়াল করে লেখো, যেন একটা শেষ করতে পারলে টিক চিহ্ন মেরে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 21 ত্রিকোণমিতি থেকে, হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 21 খ ঘ, চট্টগ্রাম বোর্ড 21 খ ঘ। সিলেট বোর্ড 21-এর খ ঘ। এবার জানো তো কয়টা হয়েছে? আমি 15-20টা দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কয়টা হয়েছে জানা। কৃপা লিখছো 7টা, শ্রাবন্তী লিখেছো 8টা। কি রে, তোকে একজনের 7টা একজনের 8টা কেমন হয়? তামান্না 8টা, ঠিক আছে। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহ। দিনাজপুর বোর্ড 21 খ, দিনাজপুর বোর্ড 21 খ, দিনাজপুর বোর্ড 21 খ। রাজশাহী বোর্ড 2020 ফুল, ফুল মানে বুঝছস? ক খ গ তিনটাই। রাজশাহী বোর্ড 2020 ফুল, ক খ ঘ তিনটাই। একটু অপেক্ষা করতো না, হ্যাঁ দেখতেছি তো। আমি চাচ্ছি না যে একের আন্দাজি একটা সাজেশন হোক, চাচ্ছি যে তোরা যেন বাবারা একটু হলেও পারফেক্টলি
মানে ইয়ে করতে পারিস। বরিশাল বোর্ড 2020 ফুল, বরিশাল বোর্ড 2020 ফুল। যশোর বোর্ড 2019 ফুল। এবার একটা গণনা দিতে কয়টা হয়েছে? বারোটা, শ্রাবন্তী 11টা, কৃপা 13টা, 12টা। যশোর কত বাবা? যশোর বোর্ড 19। আব্দুল্লাহ 11টা, হ্যাঁ ঠিক আছে। যশোর বোর্ড 16 ফুল। যশোর বোর্ড 16 ফুল, এটা ওকে। আহ আহ আচ্ছা, আমি আমার বইটা রিভিল করতে চাচ্ছি না, বাট তারপরেও তোদের ভালোর জন্য ওই বইয়েরই কিছু অংশ তোকে দিয়ে দিই, কিছু ম্যাথ দিয়ে দিই। সবাই একটু তোলো, হ্যাঁ এগুলোর সাথে সাথে একটু তোলো দ্রুত। আমাদের এই সাজেশন গুলো বইতেই থাকবে, বাট যেহেতু এটা আনঅফিসিয়াল, বাট তোর পড়াশোনা যেন কন্টিনিউ চলে, তুই সেই হিসাব করে এগুলো একটু তুলতে থাক। হ্যাঁ, টাইপ 5 এভাবেই লিখো, তাইলেই হবে। টাইপ 5 আমাদের বইটাতে কিভাবে লেখা আছে এভাবে খেয়াল করো। টাইপ ভিত্তিক ভাবে অঙ্কগুলো দেওয়া, হ্যাঁ টাইপ ভিত্তিক ভাবে অঙ্কগুলো দেওয়া। লেখো তোমরা sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে কোসেক থিটা ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা। ঠিক আছে, পরে 2 দিয়ে দেখো কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এ হলে দেখাও যে cos থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1। 3 নম্বরে tan a sec a equal to 3 এবং 0 ডিগ্রি a পাই বাই 2 হলে সাইনের মান নির্ণয় করো।
তিনটা না, টেন থিটা প্লাস সেক থিটা এক্স হলে দেখাও যে, আমি এখান থেকেও বাইসা বাইসা দিছি, দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, পাঁচটা দিলাম। 5 নাম্বারটা হচ্ছে 15 কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল টু 7 এবং মাইনাস পাই বাই 2 থিটা পাই বাই 2 হলে কট থিটা এর মান কত? কট থিটা এর মান 5টা দিছি আপাতত, মানে এটার পিডিএফই দিতাম, কিন্তু বুঝছো তো এটা অফিসিয়াল, তো যেহেতু বই এখন আমরা বাইর করি নেই, সেভাবে আসলে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, নিয়ম নাই আর কি, এটা অথরের নিয়ম নেই। সো এই 5টা এভাবে আসলে টাইপ ভিত্তিক ভাবে দেখ। ত্রিকোণমিতিতে টোটাল আমি টাইপ বানাইছি হচ্ছে কয়টা জানিস? 8.2 এরই টাইপ বানাইছি হচ্ছে 8টা টাইপ বানাইছি। সো প্রত্যেকটা অঙ্ক এভাবে টাইপ ভিত্তিক করে আছে, মানে হায়ার ম্যাথের কথা বললাম আর কি। সো এখান থেকে আমি চ্যাপ্টার 5 এর টোটাল 8টা অঙ্ক আছে। 6 নাম্বারটা একটু লেখ, 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তো 6 নাম্বারটা একটু লেখ সবাই, আমি মুখে বলতেছি, একটু লেখো 6 নাম্বারটা, ঠিক আছে? 5টা তো লিখছো, 6 নাম্বারটা একটু লেখো দ্রুত। 7 সাইন স্কোয়ার থিটা, 7 সাইন স্কোয়ার থিটা, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস, হ্যাঁ 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে, দেখছো, প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। প্রমাণ করো যে, প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। বাবা ডান হইলে একটু বল, লিখা হইলে একটু বল, যেহেতু মুখে বলতেছি একটু বল। লিখা হইছে? শ্রাবন্তী লিখেছে, লিখছি, গুড। সামিয়া লিখছো, ডান, ওকে। জিসান ডান, ওকে। ইশরাত ডান, হ্যাঁ। আব্দুল্লাহ জি। তামান্না, তামান্না আরিফিন জি, তামান্না জি স্যার, ওকে। কৃপা লিখছো, কৃপা, কৃপা দ্রুত মেসেজ দাও। ও আফরিন, হ্যাঁ আফরিন। কৃপা ডান, ওকে চল বাবা। এরপর লেখ 7 নাম্বারটা লেখ, 7 নাম্বারটা লেখ, হ্যাঁ ওকে। 7 নাম্বারটা একটু লেখো। 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কজ স্কোয়ার থিটা, 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কজ স্কোয়ার থিটা, দেখছো? 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 7 হলে,
ইকুয়াল টু 7 হলে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। স্যার আরেকবার নেট প্রবলেম থাকা শুনতে পাই নাই। শ্রাবন্তী লিখছি। আচ্ছা আরেকবার একটু বলি, পুরো প্রশ্নটা একটু বলি, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, 8 sin স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 7 হলে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। সামিয়া ডান, ওকে। হ্যাঁ জানাও আমাকে একটু। ডান, ওকে, সবাই একটু জানাও। কে চলে গেছে ক্লাস থেকে? ইশরাত ডান। তামান্না, তামান্না একটু জানাও লিখছো কিনা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কৃপা ডান। হ্যাঁ আব্দুল্লাহ, ইশরাত, তামান্না জানাও। আব্দুল্লাহ লিখছো? জি, ওকে। ইশরাত, তামান্না। আর তোমরা এই যে ক্লাস 10 এর তোরা আমাদের লাইভ গুলাতে কি লেখা দেখিস ব্যানারে বলতো? আমাদের লাইভ গুলার ব্যানারে লেখা থাকে হচ্ছে টেস্ট প্রিপারেশন, কিন্তু ক্লাস 9 এর পোলাপাইন তোদের চেয়ে বেশি। মানে তোমরা কি কোনো কমন সেন্স নাই তোমাকে? আরে ভাই ওইখানে তো তুমি দেখবা, আজকে মাস্ট বি সবাই এক নজরে দেখে আসবে গত লাইভ ক্লাসগুলোতে আমরা কি কি পড়াইছি। পোলাপাইন তোমাদের উদ্দেশ্যে পড়ানো, তোমরাই নেই। এই বেটা আংশিক ভগ্নাংশের সাজেশন, বীজগাণিতিক ভগ্নাংশের রাশির সাজেশন, বিভিন্ন জিনিসপত্র একসাথে গুছানো আকারে লাইভে দেওয়া থাকে। সো ঝালাই করা যা পারি সেগুলো তো একটা ঝালাই করা যায়। আর তোদের কথা চিন্তা করে আমরা ক্লাস রাখছি 9:30টার সময়, জানো তোরা মোটামুটি তোদের পেইড ক্লাস বা কোনো প্রেশার না খাস। সারাদিন তোরা নিজের পড়া পড়লি, যেহেতু আমি স্কুল কলেজে যাস না, তোরা সারাদিন নিজের পড়া পড়লি সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত। এরপর থেকে তুই আমাদের কাছ থেকে শিখলি, পরে আবার কি করলি, ঘুমাইলি, ঘুমের থেকে উঠা আবার সারাদিন আমাদের পড়াগুলাকে রিভাইজ করলে নিজের মতো করে পড়লি, আর একটু বেশি পড়লি। সো তোমাদের উদ্দেশ্যে টেস্ট ক্লাসগুলা করানো, মানে প্রিপারেশন বা লাইভ ক্লাসগুলা করানো, তোমরাই দেই। সো এতদিন গণিত লাইভটা ছিল না, আমাদের গণিত লাইভ স্টার্ট হবে এখন, আমাদের টিচার আসছেন। সো সবাই একটু খেয়াল রেখো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, যাদের উদ্দেশ্যে তারাই যদি ক্লাস না করে তাহলে এটা বিপদ। আচ্ছা কয়টা হয়েছে দেখতো এই অঙ্ক, মানে কত নাম্বারে আমরা আছি? 7 নাম্বারে। কতটা আছি বল? 7-এ। ওকে, এবার 8 নাম্বারটা লেখ দ্রুত। 7 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দেখো 7 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হলে cot থিটা এর মান নির্ণয় করো। cot থিটা এর মান নির্ণয় করো। লেখা শেষ হলে একটু বলো আমাকে। যারা লিখছো তারা এই 8টা অঙ্কের
উপরে হেডিং দাও হোমওয়ার্ক, দ্রুত হেডিং দাও হোমওয়ার্ক। এবার এখান থেকে কার কয়টা সমস্যা, কে কি কয়টা পারো না, সেগুলো আমরা হিসাব করব, সেই অনুসারে আমি তোমাদের গাইডলাইন দেবো। তবে অবশ্যই তোমরা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড হও, ওইখানে তোমাদের অনেক অধ্যায় রিভিশন হবে, যেহেতু ওগুলো প্রথম থেকে পড়াচ্ছি, রিভিশন হবে অনেক, ঠিক আছে? আর এগুলা হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবা, কোনোটা না পারলে আমাকে সেটা জানাবা, ঠিক আছে? আর তোদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবি, আমরা বসে রয়েছি আজকে মানে তোদের জন্য স্পেশালি। আমরা কয়েকটা টিচার কিন্তু তোদের শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য ডেডিকেটেড। সো কোনো প্রবলেম হবে আমাকে জানাবি, তারপর সেই অনুসারে সমাধান হবে, ঠিক আছে? স্যার এইবার ফার্স্ট কে হয়েছে এখনো রেজাল্ট দেখি নাই, আমার বাসার কম্পিউটারে আমি চেক করি। সো স্যার এখনো বাসায় ওইভাবে, আসলে এই যে কালকে রাতে বাসায় ছিলাম, কিন্তু মানে এক ঘুম দিয়ে এত টায়ার্ড ছিলাম, অন্য কাজ করতেই পারিনি, ঠিক আছে? সো ইনশাল্লাহ বাসায় যাব আজকে, যেহেতু 2 দিনের বন্ধ আছে, তোমাদেরও বন্ধ। সো বাসায় যেয়ে তোদের এইগুলা কাজ করব। আর যারা আমাকে প্রবলেম পাঠাইছো তাদেরটা আমি অতি শীঘ্রই চেষ্টা করব, কিন্তু মনে হয় না যে আজকে রাতে আর অফিসে থাকা হবে। সো যদি আমি ভুলেও যাই, মাস্ট বি আমাকে পার্সোনালি নক দিবা, স্যার আপনাকে একটা প্রবলেম দিয়েছিলাম ভুলে গেছেন, ঠিক আছে? সো সমস্যার কিছু নাই, আমি অবশ্যই চেক করব বাসায় বসে, এবং সেখান থেকে করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তোমরা ভালো থাকো, লাইভ ক্লাসগুলোতে জয়েন হও প্লিজ দয়া করে। আর স্পেশালি তোমরা তোমাদের পড়াটাকে ঠিক রাখো, আর ত্রিকোণমিতির যে কোনো সমস্যা যদি হও, আরো যদি ক্লাস দরকার মনে হয়, সো যেহেতু বলছো তোমরা পারো, এই জন্য আজকে আমি সাজেশন টাইপ কিছু একটা দেওয়ার চেষ্টা করলাম। এবং এগুলাই টোটাল 8টা টাইপ পাবা আমাদের বইটাতে, যেহেতু তোমরা বইটা পাবা ইনশাল্লাহ। সো তোমরা ওইখানে এগুলা পাবা, এমনিতেই পাবা, সো অটোমেটিক পাবা। বাট এখন আমি আসলে জানতে চাই তোদের প্রবলেম। মনে রাখবা, টেস্টের আগে আগে টিচাররা সবসময় স্টুডেন্টদের প্রবলেম ফাইন্ড আউট করে ওগুলো সলভ করে। সো আমাদেরকে আসলে প্রবলেমগুলো তোদের জানাইতে হবে যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। স্যার এই অধ্যায়ের ক্লাস নিলে ভালো হয়, ওই অধ্যায়ের ক্লাস নিলে ভালো হয় কেন? এখন তো সব বাচ্চাকে একই প্যাটার্নে মাপা যাবে না, তাই না? আবার তোদের এমন একটা টাইম যাচ্ছে, সেই টাইমে আসলে বেসিক নিয়ে পড়ে থাকলেও হবে না, সিকিউতে যাইতেই হবে। এই জন্য তোরা বাসায় থামাইস না, পড়ালেখাটা কোনোভাবেই থামাইস না, নেভার স্টপ লার্নিং, শিখতে থাক ধুমে। আর যখনই একটা বেসিক পারিস, দ্রুত তুই সিকিউতে চলে যা, এমসিকিউতে চলে যা। সো সবচেয়ে বেশি ধরা খাইছে হচ্ছে এবার এমসিকিউতে। খেয়াল রাখবি, ইন্টারমিডিয়েটে 60% পোলাপেন ফেল করবে এমসিকিউতে। এমসিকিউ জঘন্য লেভেলের হার্ড, কঠিন করতেছে দিনের দিন। সো তোমরা ওইটার যত্নই নিচ্ছ না, মনে হচ্ছে মানুষ এটা দেখা, আরে ভাই টিচাররা যদি কঠিন গার্ড দেয়, তাহলে তুই যখন দেখবি তোর ম্যাথ 7টা সৃজনশীলের 5টা সৃজনশীল, 4টা সৃজনশীল 4টাই হয়েছে, কিন্তু তুই ঘাড় ঘুরাইতে পারিস নি। আর ওখানে তুই এমসিকিউ ধর তোর 6টা হয়েছে সাপোজ, তখন তুই ঘুমাইতে পারবি? পরে পরীক্ষাগুলো দিতে পারবি? পারবি না। প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউর দিকে ভালো করে ফোকাস কর, ভালো মতো ফোকাস করে বাবা, একবারে রিকোয়েস্ট করতেছি তোদেরকে, এই সময়টারে নষ্ট করিস না। একটা মাস সময় আছে, একটা মাসে জান প্রাণ লাগায় দিয়া পর, ঠিক আছে? কি হইলো না হইলো সব বাদ দিয়ে অন্তত পক্ষে নিজের জন্য যেটা দরকার সেটা আদায় কর। 4-5টা অধ্যায় ঠিক মতো পারলে বেটা A+ পাওয়া যায়। উচ্চতর গণিতে কি গোড়ার ডিম, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনা, এই 3টা অধ্যায় পড়লেই তো 3টা মার্কস, 3টা সৃজনশীল কমন। বীজগাণিতিক রাশি পড়লে 4টা কমন। আরে ভাই আমি লিখিত গ্যারান্টি দিলাম তোরে, তো ইচ্ছা তোরে লিখিত, এটা তো ইচ্ছার কোনো সাজেশন না রে ভাই, এটা বোর্ড পরীক্ষার রুলস নিয়ম। বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল দিবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা দিবে, ত্রিকোণমিতি থেকে একটা দিবে, সম্ভাবনা থেকে একটা দিবে, 4টা। এই তো তোর A+ হয়ে গেল। আরে তুই যদি 4টা অধ্যায় না পড়তে পারিস এক মাসের ভিতরে নিজের মতো করে, তাহলে ভাই তুই স্টুডেন্ট বল? একটু পড়াশোনায় মনোযোগ দে, অন্তত পক্ষে নিজের কারণে। বাপ মায়েরে ছোট করিস না মানুষের সামনে। তুই একটা সাবজেক্টে ফেল করবি, তোর বাপ মা স্যারগোর সামনে যায় কানবো, হাত জোর করবো, তাকেও মনে কর মাপ চাইবো, ক্ষমা চাইবো তোর পক্ষ হয়ে, স্যার এবারের মতো ক্ষমা করে দেন, উঠাইয়া দেন টেস্টে বা পাশ করাইয়া দেন। এই যে একটা ছেঁড়া বেড়া অবস্থা, সো এটা খুব দুঃখজনক যে তোর কারণে তোর পিছনে পয়সা খরচ করে, খাওয়াইতেছে, পালতাছে, আদর করতেছে, এত কিছু করতেছে, কিন্তু দিন শেষে তুই কি করলি? হে করে ছোট করাইলি মানুষের সামনে। হ্যাঁ, কেমন ছোট করাইলি? তুই ফেল করা মানেই কি বল? তোর বাপ মা তো যাইতে হবে। তোর বাপ মা কি চাইবো তুই 1 বছর আরো মানে বইয়া থাক, 1 বছর তুই সবার থেকে পিছিয়ে যা? তুই ধর সাপোজ তুই মানে হায়ার ম্যাথে ফেল করছিস,
তোর বাপ মা রিকোয়েস্ট করতে যাবে না? অবশ্যই যাবে। স্কুলের টিচার যদি মনে করে, প্রিন্সিপাল বলে যে না এবার সরকারের রুলস, আমি কাউকে উঠাবো না যদি এক সাবজেক্টও ফেল করে, তখন তোরা কি করবি বল? তোর বাপ মারা কি করবে বল? রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট কেমনে করবে বল? বড় গলায় নাকি নত হইয়া বল? সো পৃথিবীতে বাইসা থেকে বাপ মারে নত হওয়া দেখা, এর চেয়ে মইরা যাওয়া অনেক ভালো, এর চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। সো দয়া করে এখনো 1 মাস সময় আছে। তুই যদি জিরোতেও থাকস, 1টা মাস চেষ্টা কর ভাই। তুই এমনি চিন্তা কর না, দেখ 1টা মাস মানে 4টা সপ্তাহ, বুঝ। দেখ বাবা, তোদের আসলে এখন ওইভাবে ধরে ধরে পড়ানোর কিছু নেই। তোরা এখন গুছাবি, তোদেরকে আমরা গুছাইয়া দিব আর হেল্প করবো। এই হচ্ছে এখন আমাদের কাজ। টেস্টের কাজ হচ্ছে এটা, যা পড়ছো সেগুলোই ভালো মতো করতে হবে। তাহলে সিম্পল, আমি যদি রুটিন দিই, দেখ চিন্তা কর, তোর কাছে 1টা মাস আছে ধর, সাপোজ 1টা মাসে কয় সপ্তাহ হয় বলতো বাবা? 4 সপ্তাহ, তাই না? 1টা মাসে 4 সপ্তাহ হয়, 4। সো আমি তোরে হায়ার ম্যাথে 4টা অধ্যায় পড়তে হয়েছে, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনা। সাপোজ এখন ধর অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, এগুলো তো টুকটাক সবাই পারিস, এগুলো তোর বোনাস, ব্যাকআপ। তুই মূল টার্গেট কর 4টা। তাহলে 4টা সপ্তাহ এখনো তোর কাছে সময় আছে। তুই 4টা সপ্তাহে যদি 1 সপ্তাহে 1টা অধ্যায় টার্গেট করিস, সেম ভাবে কেমিস্ট্রি, সেম ভাবে ফিজিক্স, সেম ভাবে বায়োলজি, সেম ভাবে হচ্ছে ম্যাথ, বুঝছো আমার কথা? সো তুমি এভাবে একটু টার্গেট করো যে আচ্ছা ঠিক আছে, উইক নাম্বার 1, তারপর একটা লিস্ট কর। উইক নাম্বার 1 একটা লিস্ট কর, একটা অফসেট পেপার নিয়ে একটা লিস্ট কর। উইক নাম্বার 1 তুই আসলে কি কি অধ্যায় টার্গেট করবি। সো তুই ওখানে পাশ দিয়ে লিখে রাখ হায়ার ম্যাথ, তারপর সাবজেক্টের অধ্যায়ের নামটা লেখ ত্রিকোণমিতি, ঠিক আছে? সেম ভাবে তোমার ফিজিক্স অমুক অধ্যায়, কেমিস্ট্রি অমুক অধ্যায়। এভাবে একটা ভাগে তোর গ্রুপ সাবজেক্ট গুলো থাকবে, আরেকটা ভাগে হচ্ছে তোর কম্পালসারি সাবজেক্ট গুলো থাকবে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোর যে সমাজ, এগুলা থাকবে। সমাজটাও গ্রুপ সাবজেক্ট, বুঝছো? ইসলাম, এগুলা থাকবে। এরপরের কাজটা কি বল? এবার তুই ওই 7 দিনের ভিতরে খুলে একটা অধ্যায় যত যা আছে, সৃজনশীল, এমসিকিউ, বেসিক, জ্ঞানমূলক, এসকিউ, অনুধাবন, যা যা আছে এ টু জেড, তুই খালি একটা সপ্তাহ লাগায় একটা অধ্যায় ভালো মতো শেষ কর। তাহলেও তুই 4 সপ্তাহে অন্ততপক্ষে 4টা অধ্যায় তুই শেষ করতে পারবি। হ্যাঁ, হ্যাঁ, বীজগাণিতিক রাশিতে অসীম দ্বারা দ্বিপদী বিস্তৃতি আছে। আমি তোমাদেরকে সিলেবাসের কথা বলি না বাবা, তোমাকে বললাম হাউ ক্যান ইউ গেট হচ্ছে 4 সৃজনশীল ফ্রম দিস সিলেবাস। তার মানে তুই দেখ তো, বীজগাণিতিক রাশি থেকে শিওর একটা আসবে, বুঝিস? সম্ভাবনা থেকে শিওর একটা আসবে, ত্রিকোণমিতি থেকে শিওর একটা আসবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে শিওর একটা আসবে। তাহলে টোটাল কয়টা অধ্যায় বল? 4টা অধ্যায়। 4টা অধ্যায় থেকে কয়টা সৃজনশীল বের করবে? 4টা সৃজনশীল বের। তোর আনসার করতে হবে কয়টা সৃজনশীল? 4টা সৃজনশীল, হয়ে গেল। দ্বিপদী বিস্তৃতি, সূচক, লগারিদম, অসীম দ্বারা, এগুলো বোনাস। তার মধ্যে তুই কি অসীম দ্বারা পারিস না? অবশ্যই পারিস। দ্বিপদী বিস্তৃতি পারবি না? অবশ্যই পারবি। কিন্তু আমি বললাম কি, যে তুই টার্গেট কর, আমার 4টা শিওর আনসার করতে হবে। মঙ্গল গ্রহের থেকেও যদি কোনো টিচার প্রশ্ন করে, এই অধ্যায় আমাকে আটকাইতে পারবে না, এমন ভাবে প্রিপারেশন নিবি। আর যে ঘোড়ার ডিম পড়বি না, যা আছে কপালে। কিন্তু যদি তোর মনে হয় না ভাই আমার কারণে আমার বাপ মানে আমি কোনোদিন ছোট করবো না, না প্রিন্সিপাল না কোনো টিচারের কাছে, অলওয়েজ মনে রাখবি তোর বাপ মা যদি তুই তাগরে হাসি ফুটাইতে না পারস, তাহলে চুপচাপ থাকবি। তোর কারণে যেন কোনোদিন তাদের চোখে জল না আসে। খবরদার, জীবন শেষ হয়ে যাবে, শেষ, লিটারালি জীবন শেষ হয়ে যাবে। সো তুই যদি মনে করো যে তোর এখনো পড়ার গ্যাপ আছে, ভাই লাইগা পড়, বিসমিল্লাহ, 1টা মাস খাট না, অন্ততপক্ষে 1টা মাস এমন পরিশ্রম কর যেন তোর বাপ মা দেখাও, যদি তুই ফেলও করস, তোর বাপা যেন দেখা বল আমার পোলার কোনো দোষ নেই, আমার মায়ের কোনো দোষ নেই, চেষ্টা করছে অনেক, আমি খুশি। এমন ভাবে চেষ্টাটা কর, 1টা মাস দেখবি চোখের পোলাকে ধপ করে নাই। 4টা সপ্তাহে ভাগ করে নে, উইক 1, উইক 2, উইক 3, উইক 4। এখনই তুই কাগজ লেয়া বইয়া 4টা সপ্তাহে লিস্ট করে ফেল, অন্ততপক্ষে গ্রুপ সাবজেক্ট লিস্ট করে ফেল। আমি ফিজিক্সের উইক নাম্বার 1, আজকে 1 তারিখ, দেখ কত সুন্দর একটা সুযোগ, চিন্তা কর, আজকে 1 তারিখ, দেখ আজকে থেকে বয়, আজকে থেকে 7 তারিখ পর্যন্ত একটা টার্গেট কর, 7 থেকে 14 পর্যন্ত একটা টার্গেট কর, 14 থেকে 21 পর্যন্ত একটা টার্গেট কর, আবার একটু টার্গেট কর, চেষ্টা কর, রুটিনটা বানা। উইক 1 একটা করে শেষ হবে, একটা করে ঠিক চিহ্ন মার। আর আমরা আসি প্রবলেম হলে, তুই পড়তে থাক, তো যা লাগবে আমরা দিব, তুই খালি পড়তে থাক।
আমরা তো লিখে দিই তার মনে রে ভাই, এই ত্রিকোণমিতি 2-4টা ক্লাস করে কি হবে? কিছুই হবে না। কি শিখাই দিই তার মনে? এমন আহামরি হাজার হাজার প্রশ্ন আছে। তোর ঘিলু যতক্ষণ না পর্যন্ত গরম না হইতাছে, তোর জেদ যতক্ষণ না পর্যন্ত না বাড়তেছে, তুই যতক্ষণ না পর্যন্ত নিজে না চাইতেছস, আমরা কিচ্ছু করতে পারবো না ভাই। গাদায় গাদায় সাজেশন দিয়ে দিলাম, গাদায় গাদায় খালি কয়ে দিলাম, তুই পড়তে বইলি না কোনোদিন। কি হবে ঘোড়ার ডিমটা দিয়া? কি হবে তুই ইচ্ছারে লাইভ ক্লাস করে? বল কি হবে পেড ক্লাস করে যদি তুই নিজেই না পড়তে বস? এই জন্য দিনটারে ধুনায় কাজে লাগা। রাত থেকে আমগো ক্লাস কর, বোনাস হিসাবে ক্লাস কর, যা শিখবি তাই লাভ। আর দিনের বেলা ঘুমের থেকে উঠাই বিসমিল্লাহ বললা লোন কর, লুঙ্গিটারে কাঁচা দিয়ে এমন বসা দিয়ে যেন তোমার মা অথবা তোমার বাবা তোমারে জোর করে পড়ার টেবিলতে উঠায়। 1 মাস অন্তত এমনি পড়, বাবা আর লাগবো না, উঠ এবার। এটারে কয় পড়ালেখা। আমরা মাঝে মধ্যে বলি না যে পড়তে পড়তে ঘাম ঝরায় ফেলছে, এটারে বলে পড়তে পড়তে ঘাম ঝরায় ফেলা। যে শালার আমি পড়তে বসছি, দুনিয়ার কোনো খেয়াল আমার নেই, কি এর ফোন, কি এর ফেসবুক, কি চলতেছে, সব আউট। 1টা মাস আফসোস করবি ভাই, বিশ্বাস করে আফসোস করবি। যখন তোর মা রিকোয়েস্ট করতেছে তোর ক্লাস টিচারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে, হ্যাঁ স্যার মাফ করে দেন। যখন তোর বাপ মারে ওই স্যার বা প্রিন্সিপাল বলে কেমন পোলা জন্ম দিলেন, পাস করতে পারে না, কেমনটা লাগবে তোর বাপের কাছে? একটু ভাব। বলে কিনা বল? 100% বাংলাদেশে অহরহ উদাহরণ আছে এরকম। প্রিন্সিপাল এরকম বাপ মারে ডাক্তার অপমান করে অহরহ। সো তোমার কারণে জানো এই জিনিসগুলো কখনোই না হয়, খেয়াল রেখো। আমি আশা রাখতেছি তোরা সবাই রুটিন করবি, আজকে রুটিন করে 7টা টার্গেট করবি, এবং কোন দিন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন দিন কোন বিষয়টাকে পড়তে হবে, সেটা তো খুব সুন্দর করে রুটিন করে টার্গেট নিয়ে আজকে থেকে তোরা স্টার্ট করবি। আমি আশা রাখতেছি তোদের সবার কাছে যে বাবা তোরা তোরা এটা করবি, বিশ্বাস আমার তোরা করবি। সো বিসমিল্লাহ বলে শুরু কর, স্যারদের দোয়া আছে, তোরা পারবি, তোরা ভয় পাইস না, তোরা পারবি, খালি সাহসটা কর পড়ার, বাস তাইলেই হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর এর মধ্যে দিয়ে হোমওয়ার্ক গুলা করে আমাকে জানা, যারা পার্সোনাল প্রবলেম পাঠাইছিস তাদেরকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ভুলে গেলে আমাকে নক দিস। আল্লাহ হাফেজ বাবারা, ভালো থাক তোরা, দেখা হবে আরেকবার, ঠিক আছে? আসসালামু আলাইকুম।